করা এই যুবকেরা আল্লাহ দুটো কাজ দিয়েছে। ভালো কাজ শুধু করলে হবে না, ভালো কাজ যেমন করতে হবে, অন্যায়কে তেমন মিটিয়ে দিতে হবে। যদি তোমার উপরে জুলুম হয় তুমি সহ্য করো, আল্লাহ পাকের পরীক্ষা হচ্ছে তোমার জন্য। এই সহ্য ধৈর্য ধরতে পারলে তোমার মাকাম তো অনেক বড় হয়ে যাবে। আর যদি এই লড়াইতে জালিমদের বিরোধী করার জন্য আর তোমার যদি মৃত্যু হয়ে যায়, মনে রেখে তুমি খুশনসিব, আল্লাহ তোমাকে শহীদের মরণ দান করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শীতের বেলা তো করে চলে যায়, সময় একেবারেই কম। আরেকটু বলি, সময় রয়েছে, ছোট করে দোয়া করো। চাইতে বেশি লাগে। আল্লাহ আপনার দাস আমার যা দিলে আছে আপনি জানেন। আলহামদুলিল্লাহ, পৌনে চারটে আজান, চারটেই জামা, খুব ভালো হয়েছে। আজানটা দিলেই বুঝে যাবো, তারপরে সালাম করি, দোয়া করবো। তো ভাইয়েরা আমার, তাহলে আমাদেরকে আল্লাহকে খুশি করার জন্য নায়ের পক্ষে থাকতে হবে না। আমরা কার বেটা বলুন? মুসলিম জাতির পিতার নাম কি? আদম আলাইহিস সালাম তো মানুষ জাতির পিতা। হ্যাঁ, ইব্রাহিম নবী কি পরীক্ষা দেয়নি? বলো, আমাদের আব্বাকে পরীক্ষা দিয়েছে না নাই? আল্লাহর পক্ষে, তাওহীদের পক্ষে, মানবতার পক্ষে, সভ্যতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, গরিবের পক্ষে, খোদার পক্ষে দাঁড়ানোর জন্য জালিম নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম নবী বলেছিল, হে নমরুদ, অত্যাচার করছে, জুলুম করছে, যে অন্যায় করছে। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম কি করেছিল? ফিরআউন তাকে, নমরুদ কি করেছিল? আগুনের কুণ্ড তৈরি করে সে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। এই আগুনটা কতটা বড় জায়গা ছিল, একটা বড় গ্রামের মতো এলাকা হবে। এই বিশাল এলাকায় এক মাস ধরে আগুন তৈরি করার জন্য শুকনো কাঠ জোগাড় করা হয়েছে। নমরুদ ছিল পৃথিবীর রাজা, পৃথিবীর রাজার বিরুদ্ধে আল্লাহ কথা বলেছে। আর যদি তোমার আমার এলাকায় ছোটখাটো নেতা যদি কেউ ইসলাম বিরোধী করে, মানবতার বিরুদ্ধে বলে, ন্যায়ের বিরোধী করে, অন্যায়ের পক্ষে থাকে, জুলুম করে, অত্যাচার করে, তার বিরুদ্ধে তোমাকে আমাকে সংগঠিত হতেই হবে। তবেই তো তুমি আমি ইব্রাহিমের বেটা বলে পরিচয় হবে। পৃথিবীর রাজার বিরুদ্ধে যখন দাঁড়ালো, নমরুদ বিশাল আগুন তৈরি করে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে ওই বিশাল আগুনে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু এত আগুন তৈরি হয়েছে, ওই আগুনের কাছে কেউ যেতে পারছে না। কেন? আগুনের এত তাপ, এত আগুনের শিখা বেরিয়েছে, মানুষ ভয়ে কাছে যাচ্ছে না। ইব্রাহিম নবীকে ফেলবে কি করে? যেতে পারছে না তাপের চোখে। লাস্টে ইবলিস শয়তান সেজে গুজে তসবিহ হাতে নিয়ে, তসবিহ হাতে নিয়ে সেজে গুজে এসে হাজির হয়েছে নমরুদের মন্ত্রী সবাই। চিন্তা করছো কেন? কপি কল করো, দূর থেকে ছুঁড়ে ফেলে দেবে। শুনছেন তো? বুদ্ধি দিচ্ছে। আজকেও যদি আমরা লেবাস দেখে ছুটি, দাড়ি দেখে ছুটি, তসবি দেখে ছুটি, রুকু সেজদা দেখে ছুটি, কেরাত দেখে ছুটি, এলেম দেখে ছুটি, তাহলে আজকেও ইবলিসের পাল্লায় পড়লে পড়তে পারবে।
শুনছেন না শোনেন?